হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু রয়েছেন, সবাইকে আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি, যে নিজের পরিবর্তন আমরা কি করে আনতে পারি, আমরা সংসার মায়ামোহ জাল থেকে কি করে বেরিয়ে আসতে পারি। তো এই ভিডিওটা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা একদম স্কিপ না করে। তো তার আগে বলতে চাই, যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো বাবা, এই যে পরিবর্তন কথাটা বলা হয়েছে, আমরা তো মানুষ, তো মানুষ হয়ে যখন এসেছি, অনেক জ্ঞান আছে, গরিমা আছে, সংসার করছি, আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়েছি, এই যে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আমরা চলছি। কিন্তু এই যে ভৌতিক শরীরটা ধারণ করেছি বলে, কথা বলতে পারছি বলে, সবারই সঙ্গে আত্মীয়তা রেখেছি বলে, তাই কি আমরা মানুষ হয়ে গেলাম বাবা? বলুন তো। না গো, আমরা মানুষ হতে পারিনি এখনো, আমি পারিনি। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত রকমের মানুষ রয়েছে, তাদের মধ্যে আমি ক্ষুদ্র একটি নরকীট বলতে পারি। কৃষ্ণ প্রেমে বাবা মতি নেই, কৃষ্ণ কথা হরি কথায় রুচি নেই আমার। আপনাদের মতো সাধুসন্ত গুণীজনের কাছে আমি এসেছি, করজোরে প্রার্থনা করি, আমাকে একটু আপনারা আশীর্বাদের হাতটুকু মস্তকে রেখে আশীর্বাদ করবেন, এই নরাধম যেন আপনাদের চরণ প্রাপ্তি হয়, যেন গুরু কৃপা লাভ করতে পারে, যেন কৃষ্ণ প্রেমে মতি হয়, রাধারানীর কৃপা লাভ করতে পারে, এটুকু আপনাদের কাছে আমার চাওয়া। তো বাবা, একটা কথায় সাধকরা বলেছেন যে মানুষ হলেই তাকে মানুষ বলে না, আর মানুষ হয়ে যদি না থাকে তার জ্ঞানের চেতনা। তো নিজের পরিবর্তন আনতে চাইছি আমরা। কখন এটা মনে হয়, যখন আমাদের যারা কোনো ভুল কাজ হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছি যে কি হলো, আমি কেন এটা করে ফেললাম। তাহলে যেই কাজ করতে আমাদের বিবেক ভ্রংশ হয়, বিবেকে আঘাত করে, সেই কাজ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের পরিবর্তন। যে কাজগুলো আমি করতে চাইছি না, অথচ আমাকে করতে হচ্ছে, বাধ্য হচ্ছি। এই সংসার মোহ মায়ায় আমরা যে আবদ্ধ হয়ে আছি, সেখান থেকে বেরোতে পারছি না। এটাই হচ্ছে পরিবর্তন। যে এখান থেকে আমরা কি করে বেরোবো, এর পথটা কি আছে, কোথায় গেলে এই পথের সন্ধান পাবো। নিজের জন্য তো কিছু আছে বাবা। যাকে সংসারে আঁকড়ে ধরে এতদিন ভালোবেসে এসেছি, তাদের কাছ থেকে যখন আঘাত প্রাপ্তি হই, সংসারে যখন দুঃখ জ্বালা উপস্থিত হয়, সবার দ্বারা আমার প্রতি দুঃখ জ্বালা যখন উপস্থিত হয়, তখন মনটা বলে যে কোথাও আজই চলে যায়, এক্ষুনি সংসার ত্যাগ করে যাব, আর সংসারে থাকবো না। এত কিছু দিয়েছি, সন্তান সন্ততি, সংসারে সবাইকে সুখ দিলাম, তবুও কারো কাছে ভালো হতে পারলাম না, এই মাত্র এখনই চলে যাব। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই সংসারে আবদ্ধ হয়ে যায়। তখন আবার যেন আমাদের একটা সুখ উপলব্ধি হয়, ইস, এই তো সংসার, আমারই তো সংসার, কেনই বা রাগ করেছি, সব তো আমার। এই যে আমার জায়গাটা, এটা কিন্তু বাবা ঠিক নয় আমার। কিন্তু এটাই, এখান থেকেই বেরিয়ে আসাটাকে বলছে পরিবর্তন। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহলে সত্যিটা কি? যাকে ধরে আঁকড়ে ধরে বাঁচলাম, যার জন্য এত কি বলবো, এত আঘাত পেলাম, যাকে সব কিছু দিয়েও এত আঘাত পেলাম, কেন আঘাতটা পাচ্ছি? তাহলে আমাদের সত্যটা কোথায় আছে? কেন নিজেকে পরিবর্তন করতে পারছি না? কেন সেখান থেকে বেরোতে পারছি না? তাহলে বেরোনোর পথটাই হচ্ছে পরিবর্তন। এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জ্ঞানের প্রয়োজন আছে, আমাদের শিক্ষার প্রয়োজন আছে। একজন পথের সন্ধানকারী ব্যক্তির সঙ্গে
বা কিছু পথের সন্ধানকারী ব্যক্তির সঙ্গে উঠা বসা করার প্রয়োজন আছে। একটি পরশ পাথরের প্রয়োজন আছে, যেই পরশ পাথরকে স্পর্শ করে দিলেই আমার হৃদয়টা এই অন্ধকার জগৎ থেকে আলোর দিশাতে যেতে পারে। এক পরশ পাথরে যদি সোনাকে চিনতে পারে বাবা, তাহলে তদ্রূপ একটি ব্যক্তির যদি সংস্পর্শে আমাদের হৃদয়ের অন্ধকার দূরীভূত হতে পারে, আমরা যেন বুঝতে পারি যে এই সংসার আমাদের জন্য নয়, এই পুত্র সন্তান আদি যাকে আঁকড়ে ধরে আছি সেটা আমাদের জন্য নয়, কিন্তু থাকতে তো হবে সাময়িক। যেহেতু আমরা শরীর ধারণ করেছি, তার একটা মায়া সব কিছু থাকবে, কিন্তু আত্মা যে আছে তারও তো উদ্ধারের একটা পথ আছে। সেটা কবে হবে? তাহলে সত্যটা কি? সত্যটা এটাই, যখন আপনাকে দুঃখ পেতে হয় তখন যেটা ভেবেছেন যে এই সংসার আমার জন্য নয়, আমাকে ছেড়ে চলে যেতে হবে, কেন পড়ে আছি আমি, এটাই হচ্ছে সত্য। তাহলে এই সত্যের সন্ধানটা কোথায় পাবো? বেশি বেশি কি আমাদের যে নববিধা আছে, নববিধা ভক্তিটার মধ্যে কি আছে? শ্রবণ কীর্তন, তাই না? এগুলো আছে। যে এই যে কোথায় গেলে পাবো? সাধু সঙ্গের বাজারে গেলে পাবো। কৃষ্ণ প্রেমিক যারা আছে তাদের পরশে পাবো, তারাই আমাদের পরশ পাথর হবে। সেখানে গেলে বেশি করে ওই সত্যের পথের সন্ধান আমরা পাবো। সেখানে সদ্গুরুর সন্ধান দেওয়া হয়, কৃষ্ণ কথার সন্ধান দেওয়া হয়। সেখানে অনেক মহৎ আত্মাগুলো উপস্থিত থাকে, পুরুষেরা উপস্থিত থাকে, তারা আমাদের সেই পথের দিশা দেখাবে, একটা সদ্গুরুর দিশা দেখাবে। সেখানে যদি আমরা যেতে পারি, অবশ্যই প্রত্যেক দিন আমরা কৃষ্ণ প্রেমে যদি আবদ্ধ থাকতে পারি, সবসময় একটু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছি, কীর্তন করছি, দুটো ভালো মন্দ মানুষের সঙ্গে, একটু মন্দ মানুষটার সঙ্গে তো আছি, একটু ভালো মানুষের সঙ্গে। ভালো মানুষ কোনগুলো গো? যারা কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ প্রেমে নয়ন বাড়িধারা ঝরে পড়বে। যেখানে গেলে আমরা সেই পথের সন্ধান পাবো, সেই আত্মার শান্তি মেলে। এত কিছুর পরে সেই প্রেমটা যখন আমাদের কর্ণপাত হয়, কৃষ্ণ প্রেমের কথা, রাধারানীর কথা, গীতা ভাগবতের কথা, তখন দেখবেন কতটা শান্তি উপলব্ধ হচ্ছে। সেটাই শান্তি, সেটাই তো পরিবর্তন। সেটাতে যতদিন যেতে পারিনি ততদিন কিন্তু পরিবর্তন আসেনি। এই সংসারটা শুধু আমাদের জন্য নয়। সত্যটা কখন বুঝতে পারি? যখন খারাপ কাজ আমাদের দ্বারাই হয়ে যায়, বিবেক যখন ভ্রংশ হয়, তখন মনে হয় যেই কাজের জন্য বিবেকটা ভ্রংশ হচ্ছে সেই কাজটা কেন করছি। এই যে কেনটা আপনার মনে যখন এই প্রশ্নটা আসবে, তখনই আপনার পরিবর্তনের জায়গাটাতে আসতে হবে। এই পরিবর্তন আনতে গেলে বাবা একটি ভালো গুরুর প্রয়োজন আছে, সৎ ব্যক্তির প্রয়োজন আছে, সৎ গুরুর প্রয়োজন আছে। বাবা গুরুর মতন ধন নেই, যে গুরু নিজের শিষ্যদের দুঃখ নিজের সাথে ভাগ করে নিয়ে সেই আলোর পথের সন্ধান দেখান। সাধক গান লিখেছে, আমায় একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। গুরু সেখানে নিয়ে যেতে পারে, গুরু হাত ধরে তোমাকে পার করে দিতে পারে। তার সন্ধানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা পরিবর্তন আনতে পারবো। আমাদের বাক্য কথা বলাটা সংযমের মধ্যে, খাদ্য অভ্যাসের পরিবর্তন, নানা দিক থেকে আমাদের একটা শিডিউল তিনি তৈরি করে দেবেন, একটা রুটিন তিনি তৈরি করে দেবেন। তাহলে সেই পথের অনুসন্ধান করতে করতে, মানে হেঁটে যেতে হবে না, সংসারে থেকেই আমরা সব কিছু করতে পারবো। জানেন বাবা, এই সংসার কিছু দিতে পারেন না। কেমন ধৃতরাষ্ট্র 100টা পুত্র যখন শতপুত্র হারালেন, যে গান্ধারী মাতা, শোকাহত গান্ধারী মাতা শোকে কাতর হয়ে গেলেন, হলেন কি না? যারা তাদেরকে নাশ করলো, 100টা পুত্রকে যারা নাশ করলো, তারাই হচ্ছে পঞ্চপাণ্ডব। কি করলো? তাদের হাতে আবার কি করলো? তাদের অন্ন সেবা করে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। তাহলে মোহটা কি? মোহটা বিবেককে লুকিয়ে রাখে, ঢেকে রাখে, যে আমার মনের মধ্যে কোনো বিবেক নেই, আমার মনের মধ্যে কোনো চেতনা নেই। এই মোহজালের মধ্যে, এই সংসার মায়ার মধ্যেই এখনো পড়ে আছি। চোখের সামনে 100টা পুত্রকে হারাতে দেখে যারা তাদেরকে নাশ করলো, তাদের প্রতি যে একটা প্রতিক্রিয়া, সেটাই জন্ম নেয়নি। ভাতের থালাটা, অন্যের থালাটা যখন এনে সেই যুধিষ্ঠির বলছে, জ্যাঠামশাই জ্যাঠামশাই গ্রহণ করো, প্রত্যেক দিন সেবা করে, প্রত্যেক দিন থাকে। যাদের 100টা পুত্রবধূ বিধবার বেশ পরে সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের এখনও বিবেকটা ভ্রংশ হয় না, তাদের এখনও বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এখনও সংসারের প্রতি আকাঙ্ক্ষা, তাদের মনের মধ্যে এখনও কোনো চেতনা জাগলো না। সেটাও আমাদেরই মতো বাবা।
চিৎকার করে ডাকছে, জ্যাঠামশাই খাবার গ্রহণ করুন। দূর থেকে বিদুর কাকা এসে বলছে, ছি 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 দাদা, তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? যাদেরকে মারবার জন্য কি করলে, ভিটে ছাড়া করলে, রাজত্ব কেড়ে নিলে, তাদের কুলবধূকে তুমি টানতে টানতে, তোমাদের কুলবধূকে টানতে টানতে তুমি সেই চিলতা হানি করলে, চোখের সামনে দেখলে তুমি, তাদের অন্য তুমি কি করে সেবা করে বেঁচে থাকো? এই সংসার মোহ মায়া জাল থেকে তুমি বেরিয়ে এসো। যেই বিদুরকে বারবার আঘাত করেছে ধৃতরাষ্ট্র, তাদের ছেলেরা দুর্যোধন, দুঃশাসন সবাই আঘাত করেছে বিদুর কাকাকে। সেই ধৃতরাষ্ট্রকে পার করবার জন্য সেখানে বিদুর চলে আসলেন। বিদুরজি সৎ ব্যক্তি সেখানে এসে হাজির হলেন। ধৃতরাষ্ট্র যেই না ভাতের থালাটা দেবে বাবা এই যুধিষ্ঠির, সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র বলছে, বাবা আমি আর খাবো না, আমি আর খাবো না তোদের অন্ন, অনেক খেয়েছি আমি। 100টা পুত্রকে খেলাম, রাজত্ব হারালাম, সব কিছু খেয়ে বসে আছি, আর খাবো না। বলছে, কেন জ্যাঠামশাই? আমার আর প্রয়োজন নেই, এই সংসারে তো কত কিছু পেয়েছি, কত কিছু হারাতে হয়েছে, কত কাজ করেছেন, কত উপার্জন করেছেন, কত সৃষ্টি করেছেন, কত বিনাশ করেছেন, আর কত। একবার তো আসুন, এই পথে তো হেঁটে দেখুন, সব দুঃখের অবসান হয়ে যাবে, সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। বিদুরকে বলছে, ওরে বিদুর, আমি তো অন্ধ, আমি কি করে সেই পথের সন্ধানে হাঁটবো? বলছে, তোমার ভয় নেই দাদা, আমি তোমাকে পথের দিশা দেখাবো, আমি তোমার হাত ধরে পার করে নিয়ে যাব। সেখানে গুরু রূপে সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন বিদুর কাকা। বিদুর এসে হাত ধরে তাকে পার করে দেবার জন্য সেই মনের বিবেকটাকে, চেতনাটাকে মানে কি বলবো, চেতনার বীজটা পুঁতে দিলেন। যে তোমাকে আঘাত করছে বারবার, তার প্রতি তুমি এখনো পড়ে আছো, তোমার এখনো চৈতন্য উদয় হলো না, কবে হবে? চলো এবার আসল পথের সন্ধানে এসো, যদিও বাঁচতে পারো, সেই পথে যদি যেতে পারো। ধৃতরাষ্ট্রর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। কি করলাম? তাই তো এতদিন তো এটা বুঝতে পারিনি যে পঞ্চপাণ্ডব আমার 100টা পুত্রকে নাশ করেছে, তাদের হাতের অন্ন আমি গ্রহণ করছি। 100টা কুলবধূ আমার সেই বিধবার বেশ পরে আমার চোখের সামনে ঘুরছে, তাদের দেখে আমার একটুও অনুশোচনা হচ্ছে না। আমি শুধু গিলছি আর গিলছি, আমার চোখ দুটোই তো নাই, আমি কি দেখব? দিচ্ছে, খাচ্ছি, বেঁচে আছি। এত বেঁচে থাকার আকাঙ্ক্ষা কেন আমার? আজকে আরও আগে যদি বিদুরের মতো সৎ ব্যক্তি আমার কাছে এসে দাঁড়াতো, আরও আগে যদি গুরুর হাতটা ধরতে পারতাম, তাহলে আমার চৈতন্য উদয় হয়ে যেত, আমার এই মোহটা কেটে যেত, আমার জীবনের পরিবর্তন আরও আগে আনতে পারতাম। কিন্তু সেটা তো করিনি। প্রত্যেকটা ব্যক্তির জীবনে এই রকম বিদুরের মতো সৎ ব্যক্তি, বিদুরজির মতো সৎ ব্যক্তির প্রয়োজন আছে, যে আমাদের এই যে হৃদয় মন্দিরে এই অন্ধকার ছায়াটাকে দূর করে আলোর দিশা দেখাতে পারে। প্রত্যেকটা ব্যক্তির জীবনে পরিবর্তন এসে যাবে বাবা। সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। যতক্ষণ বেঁচে আছি ততটুকু বলবার শক্তি আছে বাবা, এখনই চলে গেলে আর বলার সময় হবে না। কোথায় যাব? পরে গিয়ে তাকে কি বলবো? সময়টা তো সব শেষ করে দিলাম। তাহলে পরিবর্তন আনতে গেলে বাবা একটা সদ্গুরুর প্রয়োজন আছে, যেই সদ্গুরুকে ধরলে আপনি এই অন্ধকার জগৎ থেকে আলোর দিশাতে হাঁটতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসঙ্গে সবাই মিলে একবার প্রেম সে বলো রাধা রানী কি জয়। জয় গুরু।